হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? এখন দুপুর 2টো বাজে। যাচ্ছি, আজকে নিমন্ত্রণ আছে আমার জায়ের বাড়িতে, মেজো দেওরের বাড়িতে। ওই ক্রিসমাস উপলক্ষে এক একজনের বাড়িতে এক একদিন খাওয়ায় তো। তো সেদিন তো ছোটো দেওরের বাড়িতে ছিল ক্রিসমাসের দিন রাত্রেবেলা। আজকে মেজো দেওরের বাড়িতে নিমন্ত্রণ করেছে, তো ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখন সকাল থেকে অনেক কাজ করলাম, রান্নাবাড়ি ছিল না, কিন্তু বাকি কাজগুলো এতদিন রান্না করেছি, অনেক তো আইটেম করেছি, ওগুলো নোংরা হয়েছিল, সব পরিষ্কার করলাম, করে সব গুছিয়ে রাখলাম ধুয়ে ঠুয়ে। রান্না ছাড়াও তো অনেক কাজ থাকে সংসারে, তো ওগুলো সব গুছিয়ে নিলাম, একটু টাইম পেলাম, ভালো হলো। যাচ্ছি। বিকি নেই, বিকি গেছে শামুকতলা। আচ্ছা, শামুকতলা হাট আছে, ওখানে গেছে। আমি আর বনি আমরা দুজন যাচ্ছি। বনিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেছিস বনি? চল তাহলে বেরোই আমরা। কই দেখতে দে। গাড়ি চালাচ্ছিল। গাড়ি চালাচ্ছিল, কিচ্ছু দেখাচ্ছে। এসেছি আমি এখানে দাদার বাড়িতে। এই যে আমার ভাস্তা, হাই কর বাবু। এই যে আমার ছোট দেওর, এটা এটা দিদি, টুনুদি, আমরা সবাই আজকে নিমন্ত্রিত। এই যে আমার দেওর চলে গেল কিচেনে। এই যে আমার যা, হাই হাই বলে দে সবাইকে। এই যে আমার যা, এটা হ্যাঁ অনেক কি জানি না কি রান্না করেছে, পরে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ ঠিক আছে। আমাদের ফ্যামিলিটা অনেক বড় তো, একবারে সবাই বসতে পারবো না। এখানে বসে গল্প করছি, ওদেরকে বললাম আগে খেয়ে না। একটু মুদি বসেছে, এটা আমার জায়ের দিদি হয়। এখানে ওরা খাবার পরিবেশন করছে। বনি এখন যাবে ভেতরে, ওর ভাইয়ের সাথে গিটার বাজাবে, গিটার বাজিয়ে গান করবে। বসে গল্প করছি এখানে, সবাই ব্যস্ত। খাওয়া দাওয়া করে তারপরে একটু গল্প করে তারপরে বাড়ি যাব। বাড়িতে গিয়ে গাছে জল দিতে হবে, টবগুলো শুকনো সকালে দেওয়া হয়নি। ওই যে আমার ছোটো দেওয়ার নাতিনিকে নিয়ে বসে আছে ওখানে, ওর সাথে খুব খেলা করে ওর সাথে। আমরা বসে গেলাম খেতে। খুব সুন্দর রান্না করেছে, আমার মেজোজা খুব ভালো রান্না করে, ওর হাতের রান্না খুব টেস্টি, খুব সুন্দর রান্না করেছে। গাছগুলো জল দিচ্ছি, একদম শুকিয়ে গেছে, সকালে দেওয়া হয়নি, ব্যস্ত ছিলাম। গোলাপ গাছগুলো এবার যত্ন করতে পারিনি, শুকিয়ে গেছে সব। ডাল কেটে দেওয়ার পরে নতুন পাতা বেরিয়েছে, দেখা যাক কতটা ফুল হয়। আগে তো অনেক ফুল হতো। দুটো বোগেনভিলিয়া আছে, আর একটা পিছন দিকে আছে, ওটা শুকিয়ে গেছে। ওটা এখনো টবে লাগানো হয়নি, প্লাস্টিকের টব, এমনি প্লাস্টিকে লাগানো আছে। এটা কাটিং করা, রাস্তার থেকে নিয়ে আসা হয়েছে। এটা অরেঞ্জ কালারের আমার বোগেনভিলিয়া। এই লাইটগুলো জ্বালানো হয়েছে, এখন সন্ধ্যা হয়ে আসছে, রোদ্দুর যাবে যাবে ভাব। ও তার খারাপ হয়ে গেছিলো, এক লাইন ওপরে বিকি ঠিক করছে, ওই জন্য বললাম যে দিনের বেলায় লাইট জ্বলছে কেন। এটা নিয়ে বললাম হয়তো এখনো অনেক দেরি আছে। সিঁড়িটা আগে অনেক কাজ ছিল, নেই, এখন কমে গেছে। এই পাম ট্রিটাও অনেক বড় হয়ে গেছে, এরিকা পাম বলে এটাকে। এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এই যে এটা। বাকি জবা আছে, তারপর ওটাকে কি জানি ল্যান্টেনা কি বলে, ওটাও 3 রকমের আছে, ইয়েলো, পিঙ্ক, অরেঞ্জ, ল্যান্টেনা। রাস্তার ধারে যে পিঙ্ক কালারে থাকে না থোকা থোকা ফুল, ওইটা জংলি। ওটার থেকে এটা বলছে যে বিকি উপরে কাজ করছে, তারে ডিসকানেক্ট হয়ে গেছে, ওটাকে ঠিক করছে।
শীতের দিনে ভালোই লাগে বাগানে জল দেওয়া, গরমের দিনে তো বেরোনো যায় না, কিন্তু তো আবার ডবল ডবল জল দিতে হয় গরমের দিনে, সকালেও দিতে হয়, রাত বিকালেও দিতে হয়, নাহলে সব গাছ মরে যায়। দেখুন এত সুন্দর লাগছে আমার গ্যাঁদারানিটা, অরেঞ্জ ইয়েলো, অরেঞ্জটা কি সুন্দর লাগছে, সূর্য ডোবা ডোবা ভাব, একটু পরেই সূর্য ডুবে যাবে। মনে হয় এখানেই থাকি ফুলের মধ্যে। এই গোলাপ গাছটা আগে অনেক হতো, এখন মরে গেছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে বছরের শেষ রবিবার, 29 তারিখ, এখন সকাল 8টা বাজে। তাড়াতাড়ি কাজ করছি চা খেতে খেতে। যে লাউ কাটতে বসে গেছি, লাউ আমার খুব প্রিয়। একদিকে যখনই বাজারে যায় লাউ নিয়ে আসে, নানা রকমভাবে রান্না করি, বড়ি দিয়ে, মাছের মাথা দিয়ে, এখন তো মটরশুঁটির সিজন, মটরশুঁটি দিয়ে করি। আজকে মটরশুঁটি দিয়ে করবো, আজকে মাছের মাথাও নেই, বড়িও নেই। তা যা বলছিলাম, আজকে তো চার্চে গিয়ে ঈশ্বরের আরাধনা করে বছরের শেষ রবিবার। গলাটা কেমন বসে আছে এরকম আমার। সকালটা তো ঠান্ডা পড়েছে, ডিসেম্বরের মাস তো, আমাদের এদিকে ডুয়ার্সে খুব ঠান্ডা পড়ে। এবার আমার অবশ্য রাত্রেবেলা 2-3 দিন হলো আমি সোয়েটার পরছি না, আমার গরম লাগছে, প্রেশার বোধহয় বেড়েছে আমার। ওষুধ খাই ডেলি, জানি না, নানা রকম চিন্তা আছে তো, ওষুধেও কত কন্ট্রোল করবে চিন্তা থাকলে, যতটুকু করার পারে। আমি চাকু দিয়ে কাটি, সুবিধা হয় আমার, অভ্যাস আমার চাকুতে। বটি দিয়েও করি, কিন্তু পারি না তো, নিচে বসে কাজ করতে অসুবিধা হয় আমার। চাকু দিয়ে সব, আমি মাছ সবজি সব চাকু দিয়ে কাটি। বাঙালি বাড়িতে দেখি সবাই বটি দিয়ে কাটে, সুবিধা, অভ্যাস যার যার। আমার মাও কাটতো বটি দিয়ে, চাকু দিয়ে কাটতো না। বাবা আবার চাকু দিয়ে কাটতো, বাবারটা দেখে দেখে শিখেছি। ঠান্ডাও পড়েছে, গাছে জল দেওয়াও হয়নি, একটু দেরি হয়ে গেছে বাড়ির কাজ ছেড়ে, চার্চে যাওয়ার তাড়া থাকে, গাছে জল দিইনি, এসে বিকালবেলা দিব। দুপুরবেলা সামনের দিকটা তো রোদ চলে যায়, তখন দেওয়া যায়, ছাদে বিকালে গিয়ে দেবো, তাহলে গাছগুলো আবার শুকিয়ে যাবে। ফুল ফুটেছে খুব সুন্দর, জারবেরা আপনাদেরকে দেখাবো আজকে। সার দিয়েছিলাম, আমি তো এবার বেশি যত্ন করতে পারিনি, বলেছিলাম আপনাদেরকে, তাও তারা সার দিচ্ছে, দেখা দিচ্ছে, তারা সুন্দর সুন্দর ফুল ফুটেছে জারবেরা। আজকে অনেক কাজ আছে, চার্চ থেকে এসে দেখি রান্না যদি এখন শেষ হয়ে যায় তাহলে ভালো। চার্চ থেকে এসে বনির চুলে কালার করে দিতে বলেছে, ব্যাঙ্গালোরে যাওয়ার দিন চলে আসছে। ব্যাঙ্গালোরে খুব এক্সপেন্সিভ তো পার্লারে, আপনাদেরকে যারা আমার বন্ধুরা আগে থেকে জানেন, আমি পার্লারের কাজও জানি। আমি শিলিগুড়িতে 20 বছর পার্লার চালিয়েছি, তারপরে এখানে এসে বাড়ি বানালাম আলিপুরদুয়ারে। এখানে বাড়িতে ছোট্ট একটা পার্লার খুলেছি, সেমন জিনিসপত্র নেই, যেগুলো বেসিক দরকার সেগুলো আছে, পাড়ার লোকেরা আসে তাদেরকে করে দিই, মোটামুটি চলে। অর্থাৎ আগের মতন শিলিগুড়ির মতন তো এখানে না, তাও আবার এই পাড়ার সাইডে টুকটাক টুকটাক আসতে থাকে, তাদেরকে করে দিই। অনেকে চুলে কালার করে দিব, আমিও কালার করেছিলাম, দেখি সাইডে লাগেনি। এখন তো তাড়াতাড়ি চুল সাদা হয়ে যায়, আর যা চুল পড়ে, প্রত্যেকবার ওয়াশের সময় কান্না পেয়ে যায় আমার। আর যে আসে আমার কাছে সবাই বলে, বৌদি চুল পড়ে যাচ্ছে, চুল কী করি বলুন তো। আমার নিজেরই পড়ছে, বুঝতেই পারছি না কিসের জন্য পড়ে, ওষুধের জন্য নাকি টেনশনের জন্য নাকি জলের জন্য। জল তো আমাদের বাড়ির খুব ভালো, কারণ এই বাড়ি বানিয়েছি আমরা 4-5 বছর হলো, 5 বছর, এই মার্চে 5 বছর হবে। তো
জল খুব ভালো, বোরিং অনেক নিচু পর্যন্ত বোরিং করা হয়েছে। খাওয়ার জল তো এখনো ফিল্টার বসায়নি, চাপা কলের জলই খাই, খুব ভালো। পাশের বাড়ির ওরাও নিয়ে যায়, ওদেরও অনেক পুরনো বাড়ি, কিন্তু ওদের জলে বলে এখনো গন্ধ করে। আমাদের বাড়িতে কোনো গন্ধ নেই, খুব টেস্টি জল। গরমের দিনে তো ফ্রিজের জল দরকার হয় না, কলের জলে এত ঠান্ডা বেরোয়, সে গরমের দিনের কথা ভাবলে ভয় লাগে। বাবা যা বিভৎস গরম পড়েছিল এবার, শীতের দিনটা আনন্দ করে নিই। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফুল বানানো বাকি আছে, হাতের কাজগুলো করি জানেন তো। বনি নিয়ে যাবে, ওর অর্ডারের আছে, ওর বান্ধবীকে দিবে, বার্থডে আছে ওকে দিবে। তারপরে আরও বান্ধবীর মাস কলকাতায় আছে, ওদের জন্য ব্যাগ বানিয়েছি, ওটা পার্সেল করে পাঠাতে হবে। রিমাদি তোমাকে ধন্যবাদ, তুমি নাইটি পাঠিয়েছিলে, নাইটি পরেছি, এখন দেখাতে পারছি না, পরে দেখাবো। পরে আছে নাইটি, খুব ভালো নাইটিটা। কলকাতা থেকে নাইটি কিনতে সস্তাও পড়ে আর খুব ভালো হয় কাপড়। কলকাতা থেকে পাঠিয়েছে বনের বান্ধবী মা রিমাদি। আজকে সারাদিনের আপনাদেরকে লিস্ট দিয়ে দিলাম, দেখি কতটা কি কাজ করতে পারে। যে কালো স্টিকি রাইস আমার যা পাঠিয়েছে সকাল সকাল বানিয়ে, আমার তো মোটামুটি লাগলো, তো বাকি রিকির বনির ওদের বলে ভালোই লেগেছে। ভালো লাগছে তোমার? আমার তো এসব জিনিস ভালো লাগে। হয়ে গেছে বা তুই রেডি? তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। আমি রেডি হয়ে গেছি, কিন্তু বনি এখনো হয়নি, ওকে তাড়া লাগাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। চলো চলো, কখন থেকে রেডি হয়ে আছি? বাবা এই যে এদিকে আয় না একটু, আমার বন্ধুদের দেখাই তোকে। এই যে মেয়ে রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি আমরা। যে বর্তমানে চুলের কালার 5 মাস আগে করেছিল, 5 না 6 মাস হয়েছে, এর উপরে ওই কালারটা লাগাচ্ছি, দেখি কি রেজাল্ট হয়। আদার বেশি লাগানো হয়ে গেছে, একটা টিপা মনে হয় খুলতে হবে, দুটো টিপা আমি দিলাম। কালারটা সম্পর্কে একটু বলে দিই আপনাদেরকে, যদি আপনাদের লাগানোর ইচ্ছা থাকে, কেননা এটা কেমিক্যাল নেই তো এর মধ্যে। খুব সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ। বনি বলছিল এর আগের বারও এই কোম্পানিতে লাগিয়েছে, খুব সুন্দর গন্ধ, কিন্তু আমি বিশ্বাস করিনি। কালারের আবার সুন্দর গন্ধ বেরোয় নাকি, কিন্তু এটা খুব একটা ফ্লাওয়ারের মতন গন্ধ, কোনো হার্শ কোনো স্মেল নেই। আপনাদেরকে পরে রেজাল্ট দেখাবো, যদি আপনাদের কেনার ইচ্ছা হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, অ্যামাজন থেকে আপনারা পারচেস করতে পারেন। এটা ওদেরও ওয়েবসাইট আছে, ওদেরও পার্সোনাল ওয়েবসাইট আছে, কিন্তু আমরা অ্যামাজন থেকে কিনেছি না। আপনাদের বলছি আমি পার্লারের কাজও জানি, যেন ছোট্ট একটি যে উপরে রুমটা দেখিয়েছিলাম সেদিন বাইরে থেকে, এখানে ছোট্ট অল্প জিনিস রেখেছি, পাড়ার লোকেরা আসে, ওদেরকে করে দিই, হেয়ার স্ট্রেটনিং করে দিই, আইব্রো করে দিই, ফেশিয়াল করে দিই, খুবই অল্প কিন্তু আসে। কাজ যখন জানি, যারা যারা জানে তারা আসে, তাদেরকে করে দিই। এই রুমে রেখেছি, উপরের রুমে, নিচে কোনো কানেকশন নেই রুমের সাথে, এখানে অ্যাটাচ বাথরুমে আসে, ওরা যদি বাথরুম যাওয়ার দরকার মনে করে এখানে হেয়ার ওয়াশ করিয়ে দিই, এখানে বাথরুমে যায়। পারপাসে বানানো হয়েছিল এটা, দেখি কতদিন করতে পারি। আর আধারে বেশি লাগানো হয়েছে, অল্প লাগবে মনে হয় আর একটা ডিপা খুলতে, বুঝলি? রিমাদি এই যে তোমার দেওয়া নাইটিটা পরেছি, দেখো। থ্যাংক ইউ, ভালো লাগছে? আমার তো খুব পছন্দ হয়েছে, ধোয়ার পরে এত সফট হয়ে গেছে। কলকাতা থেকে বনির বান্ধবীর মা রিমাদি পাঠিয়েছে আমার জন্য। বনি কয়েকদিন আগে গিয়েছিল কলকাতায় বিয়েতে, ওর বন্ধুর বিয়ে দিয়েছিল।
এই যে দেখুন কালারটা ভালোই এসেছে কালারটা। একটু পিছনে করি। হ্যাঁ, সামনের ক্যামেরা কাটিংটাও দেখা দাও না। ক্যামেরাতে বেশি লাল লাগছে, অত লাল হয়নি। না ঠিকই হইছে আছে। অত লাল। না না হয়নি, এমনি খালি চোখে দেখলে অত লাল হয়নি। এই আবার নতুন স্টাইল করলো, কেটে দিলাম চুল। অনেক দিন পরে সামনে কাটলো, অনেক দিন কি অনেক বছর পরে, কত ভালো বছর পরে। লাগছে হ্যাঁ, কলেজে কাছে। কলেজে থাকতে কাটছিল। না একটু মুখটা ছোট ছোট লাগে, এটা কপাল বড় যাদের তারা এরকম কাটিং করলে। আমার তো কপাল বড় না। না বড় না বলছি, যাদের কপাল বড় তারা কাটলে পরে এরকম ইয়ে লাগে, কিন্তু একটু ফেসের স্টাইলটাই চেঞ্জ হয়ে গেল, কাটিংটা শেপটা ভালো লাগছে। সারাদিন কাজ শেষ করার পরে যে বসলাম আবার বুনতে। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। এই যে এই স্কার্ফটা বানাচ্ছি হ্যারি পটার থিমে, মেয়ের জন্য। একটা অলরেডি বানিয়ে দিয়েছি, যে আবার আরেকটা বানাচ্ছি। এর আগে নিয়ে গেছে ও, একটা অরেঞ্জ আর মেরুন ছিল না ওটা। হ্যাঁ, এই যে এটা আরেকটা বানিয়ে দিচ্ছি, এটা শেষ করতে হবে। ওর যাওয়ার দিন তো চলে আসছে। আপনাদের আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, টাটা।